আমি ছোট থেকে মানুষ করলাম, অনেক কষ্টভাবে করে নিলাম, কষ্ট করি। বুকের ভেতর ধুকধুক করা হৃৎপিণ্ডটাই যখন অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, তখন তার শুধু শরীরের অঙ্গ থাকে না, হয়ে ওঠে মৃত্যু ভয়ের কারণ। এমন এক দুর্লভ রোগে ভুগছেন রংপুরের কিশোর মতিয়ার রহমান, যে হৃৎপিণ্ড মানুষের বাঁচার কারণ। আজ সেই হৃৎপিণ্ডই ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই কিশোরকে। হঠাৎ খিঁচুনি, অবিরাম কাশি আর কাশির সঙ্গে রক্তক্ষরণ, প্রতিটি দিন যেন জীবনের সঙ্গে এক কঠিন লড়াই। চিকিৎসকরা বলছেন, দ্রুত অপারেশন না হলে যে কোনো সময় থেমে যেতে পারে তার হৃদস্পন্দন। অথচ দারিদ্র্যের নির্মম দেয়ালে আটকে গেছে তার চিকিৎসার পথ। কখন শরীর কাঁপিয়ে খিঁচুনি উঠবে, কখন বুক ভেঙে রক্ত ঝরবে, তার কোনো নিশ্চয়তা নেই। যে কাঁধে থাকার কথা ছিল বই ভর্তি স্কুল ব্যাগ, সেই কাঁধেই এখন ঝুলছে হাসপাতালের রিপোর্ট আর ওষুধের ফাইল। তবু স্বপ্ন দেখতে ভুলেনি সে। সহপাঠীদের সঙ্গে চলতি সেশনের এসএসসি পরীক্ষায় বসতে চায় মতিয়ার। তো আমার হার্ট বড় হয়ে গেছে। হার্ট বড় হয়েছে রোগটা 2 বছর থেকে। 2 বছর আগে ধরা পড়ছে যে আমার হার্ট বড় হয়েছে। তো টাকার অভাবে তখন থেকেই অপারেশন করাইতে পারি নাই। আমি আবার পড়ালেখা করতে চাই, আমি বন্ধুদের সাথে বাঁচতে চাই, আমি খেলাধুলা অনেক ভালোবাসি, আমার পরিবারের সাথে বাঁচতে চাই, সকলের সাথে বাঁচতে চাই। যদি আপনারা কেউ আমাকে সাহায্য করেন, আমি আবার পড়ালেখা করতে পারবো, সবার সাথে খেলাধুলা করতে পারবো। রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের নিলাম সদরা এলাকার দিনমজুর আব্দুস সালামের ছোট ছেলে মতিয়ার। 3 ভাই 1 বোনের মধ্যে সবার ছোট সে। মতিয়ার টানাপোড়েনের সংসারে ছিল সবার আদরের। বড় ভাই বোনেরা পড়াশোনার সুযোগ না পেলেও দরিদ্র বাবার একটাই স্বপ্ন ছিল, ছোট ছেলেকে মানুষ করবেন, লেখাপড়া শিখিয়ে মাথা উঁচু করে দাঁড় করাবেন। ছেলেটা বাবা আমার দীর্ঘ 2.5 বছর থাকিয়া অসুস্থ। চিকিৎসা বাদে 2 বছর থেকে করলাম রংপুরে। চিকিৎসা বাদে দিছি মতন এক মতন বাদে, কারণ আমি তো আর ভ্যান চালক, কোনো মতো টাকি ব্যবসা করি, ভ্যান চালে ভাত খাই, আমার পক্ষে সম্ভব না। 2 বছর আগে হঠাৎ বুক ব্যথা আর তীব্র কাশি শুরু হলে তাকে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। একের পর এক চিকিৎসা, পরীক্ষা, কিছুতেই থামেনি রক্তক্ষরণ। শেষ পর্যন্ত ধার দেনা করে পরিবার নিয়ে যায় ঢাকায়। সেখানেই জানা যায় মতিয়ারের হার্ট অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। বাঁচাতে হলে দ্রুত অপারেশন করে কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করতে হবে। এখন আমি ছেলে বাঁচাইতে কেমন করে বাঁচাও নিয়ে আমার বুদ্ধি নেই। আপনারা কিছু সাহায্য করেন, সাহায্য করলে তাহলে আমি ছেলে বাঁচাইতে পারি। আমি ছোট থেকে মানুষ করলাম, অনেক কষ্টভাবে করে নিলাম, কষ্ট করি। এখন তো এমনভাবে রোগ হয়েছে, ওই রোগে আমি বাঁচাইতে পারি না। ইতোমধ্যে ধার ঋণে ডুবে পরিবারটির দেনা ছাড়িয়েছে প্রায় 10 লাখ টাকা। দিনমজুর বাবা এখন প্রতিদিন 250 টাকার ওষুধ জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন। অটো চালক বড় ভাইয়ের চোখেও আজ অসহায়ত্ব। আমার ছোট ভাই গত 2 বছর যাবৎ অসুস্থ। ও যখন ক্লাস 9-এ ওঠে তখন থেকে ওর সমস্যাটা শুরু হয়। আসলে পারিবারিক আমাদের অবস্থা খুব খারাপ। আমার বাবা একজন কৃষক, আমরা ওইভাবে সাপোর্ট দিতে পারতেছি না। খুবই একটা করুণ অবস্থায়, যে এত টাকা আমরা কিভাবে আসলে সংগ্রহ করব। সাহায্য অবশ্যই চাই আমি সকলের কাছে। আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করবেন, যেন আমার ছোটো ভাইটা আবার তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে, চলাফেরা করতে পারে, সবার সাথে খেলতে পারে। অসহায় পরিবারের এই কিশোরের জীবন এখন ঝুলে আছে সময়ের দোলাচলে। বৃদ্ধ বাবা নিজেও শ্বাসকষ্টে ভোগেন, মা বুদ্ধি প্রতিবন্ধী। আমরা তার পরিবার পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরা, গ্রামবাসী অনেকেই সহযোগিতা করে আসছে, কিন্তু এই সন্তানটির এই সহযোগিতা দিয়েই শেষ করা সম্ভব হচ্ছে না, তার চিকিৎসা খরচ করা সম্ভব হচ্ছে না। এলাকাবাসী, দেশবাসী সকলের বিত্তবান, ধনবান, সহৃদয়বান ব্যক্তিদের কাছ থেকে আবেদন
তারা যদি একটু সাহায্যের হাত, দানের হাতটা বাড়িয়ে দেয়। এই ছেলেটা মতিয়ার রহমান, ও একটা স্টুডেন্ট, ও লেখাপড়া করতো, এখন লেখাপড়া বন্ধ হয়ে গেছে। সম্পর্কে আমার ভাগ্নে হয়, আমার পাশেই বাড়ি। হলো আকুতি মিনতি খালি শুনি, বাড়ি থেকে আহাজারি শুনি, দৌড়ি আসি দেখি ছেলে খালি কয় আমাকে বাঁচান, আমাকে বাঁচান, সবাই সহযোগিতা করেন, আপনারা সবাই আসি খালি দেখেন, চিকিৎসার হাতটা বাড়াইয়া দেন, টাকা পয়সা আমাদের কিছুই নাই, খালি আকুতি মিনতি করে। মতিয়ারের বুকের ভেতর শুধু ব্যথা নয়, আছে বাঁচার আকুতি। মতিয়ার হার মানতে চায় না, সে চায় শুধু একটু সহায়তা। আমাদের সাহায্য সহমর্মিতায় হয়তো ফিরিয়ে দিতে পারে তার স্বপ্ন, তার পরীক্ষা, তার ভবিষ্যৎ। রংপুর থেকে খুশবু হাসান রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।